নমস্কার বন্ধুরা, আমি সুচেতা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ফার্স্ট টার্মের এক্সামও খুব ভালো হয়েছে আশা করব। আজকে ভিডিওর থাম্বনেল থেকে তোমরা বুঝতে পারছো যে আমি আজকে আইসিএসসি সিলেবাসের কবিতা মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতা থেকে আরও কিছু প্রশ্নোত্তর আলোচনা করব। আজকে যে প্রশ্ন দুটো নিয়ে আলোচনা করব সেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা ভিডিওটা পজ করে কোশ্চেনগুলো লিখে নাও। আমি প্রশ্নোত্তর আলোচনা শুরু করছি। প্রথমে রেফারেন্সটা বলে নিচ্ছি। কিন্তু যদি রাখো মনে, নাহিমা ডরি সমনে। এরপর প্রশ্নের সাথে উত্তরগুলো পরপর আলোচনা করে নেব। প্রথম প্রশ্ন, কার কাকে মনে রাখার কথা মনে হয়েছে? কার কাকে মনে রাখার কথা বলা হয়েছে? উত্তর, কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমি প্রতি কবিতায় প্রবাসী ও বিদেশি সাহিত্যে যশলাভে উচ্চাকাঙ্ক্ষী কবি মাইকেল মধুসূদন দত্ত তার দেশ মাতা অর্থাৎ বঙ্গভূমি যেন কবিকে চিরকাল স্মরণে রাখেন সে প্রার্থনা করেছেন এবং আলোচ্য উক্তিতে কবিকে চিরকাল স্মরণে রাখার কথাই বলা হয়েছে। এরপর নেক্সট কোয়েশ্চেন। আগের প্রশ্নের সম্ভাব্য মান 1+1 2 থাকবে, তাই যতটা প্রশ্নে চাওয়া হয়েছে ঠিক ততটাই উত্তরে লিখতে হবে। এরপর পরের প্রশ্ন, কেনই বা মনে রাখবে? আলোচ্য কবিতায় কবি মধুসূদন দত্তের তার দেশ মাতা অর্থাৎ বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা প্রকাশ আমরা লক্ষ্য করি। সেই সঙ্গে দেশ ত্যাগের কারণে দেশমাতা তথা দেশবাসীর সঙ্গে বিচ্ছিন্ন হওয়ার বিচ্ছেদ যন্ত্রণাও পরিলক্ষিত হয়। বিদেশে থাকার বিষয়ে কবির মনে এক আশঙ্কা সৃষ্টি হয়। বিদেশে থাকাকালীন সময়ে বা দেশত্যাগের কারণে দেশমাতা যেন তাকে ভুলে না যান, এই ছিল কবির একমাত্র প্রার্থনা। তাই কবি দেশমাতার কাছে আকুল আর্তি জানিয়েছেন যে
দেশমাতা তথা দেশবাসী যদি আজীবন কবিকে মনে রাখে তবে কবি অমরত্বের অধিকারী হতে পারেন। এরপর থার্ড পার্ট, প্রশ্নটা আরেকবার বলে উত্তর শুরু করব। প্রশ্নটা হলো, ডোরির সমনে কথাটির অর্থ ব্যাখ্যা করো। ডোরির সমনে কথাটির অর্থ ব্যাখ্যা করো। উত্তর শুরু করবার প্রথমেই বলে নেব এই উত্তরের কাঠামো কিভাবে তৈরি হয়। প্রথমে এই শব্দগুলোর আক্ষরিক অর্থ লিখতে হয়, তারপর শব্দগুলো কবিতা বা গল্পে কি অর্থে প্রয়োগ হয়েছে এবং এই শব্দগুলো দিয়ে কি বোঝানো হয়েছে সেটা লিখতে হবে। এরপর আসছি উত্তরে। ডোরি সমনে কথা দুটির মধ্যে দিয়ে ডোরি কথাটির অর্থ হলো ভয় পাওয়া এবং সমন কথার আক্ষরিক অর্থ হলো যম বা মৃত্যু। আলোচ্য শব্দ দুটির মাধ্যমে কবি বলতে চেয়েছেন যে দেশবাসী যদি তাকে মনে রাখেন তবে তিনি মৃত্যুকেও ভয় পাবেন না বা মৃত্যু নিয়ে চিন্তিত হবেন না। কবি জানেন পৃথিবীতে সব মানুষই মরণশীল। পৃথিবীতে জন্মগ্রহণকারী প্রতিটি জীবের জীবনে অনিবার্য পরিণতি হলো মৃত্যু। মৃত্যুকে খণ্ডানো কখনোই সম্ভব নয়। তা সত্ত্বেও কবি আত্মবিশ্বাসী যে যদি দেশমাতা বা বঙ্গমাতা তাকে স্মরণে রাখেন, দেশবাসী যদি তাকে মনে রাখে তবে দৈহিকভাবে তার মৃত্যু হলেও দেশবাসীর স্মরণে যুগ যুগান্তরে তিনি স্মরণীয় হয়ে অমর হয়ে থাকবেন। এই চিরস্মরণীয় হয়ে ওঠার আকাঙ্ক্ষায় তিনি মৃত্যু ভয়কেও সহজেই অবজ্ঞা করতে পারবেন। আলোচ্য অংশে প্রশ্নটির মধ্যে ছিল যে রেফারেন্স ছিল তাতে যে শব্দ দুটো ছিল ডোরি এবং সমন, দুটোর অর্থ আমি বলেছি মৃত্যু এবং ভয়। সুতরাং এই উত্তরে মৃত্যু এবং ভয় কি কি প্রসঙ্গে ব্যবহার হয়েছে, কেন ব্যবহার হয়েছে, শুধু সেই ইনফরমেশনগুলো যা আছে এবং তার সঙ্গে রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে শুধু সেইগুলোই আমি আলোচনা করলাম। এরপর শেষ পার্ট,
প্রশ্নটা হলো, এই প্রসঙ্গে কবি কোন উপমা সহযোগে উদ্ধৃতিটি বুঝিয়েছেন? উত্তর, কবি আলোচ্য অংশে দেশমাতার কাছে চিরস্মরণীয় হয়ে ওঠার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে তিনি যে উপমাটি প্রয়োগ করেছেন তা হল, মাছি যদি অমৃত ভাণ্ডে বা মধুপূর্ণ পাত্রে পড়ে যায় তবে তার মৃত্যু হলেও মধুপাত্রে থাকার কারণে তার দেহে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ পচন ধরে না, তার দেহ অবিকৃত থেকে যায়। একইভাবে কবি উপমা ব্যবহারের মাধ্যমে বলতে চেয়েছেন যে কবিও যদি দেশবাসীর স্মৃতিতে আশ্রয় পান তবে দৈহিকভাবে তার মৃত্যু হলেও তিনি দেশবাসীর স্মৃতিচারণার মধ্যে দিয়ে যুগ যুগান্তরে জীবিত থাকবেন বা অমর থাকবেন। ঠিক যেমন মধুপাত্রে আশ্রয় পেয়ে মৃত মৌমাছির শরীর অবিকৃত থেকে যায়। এই প্রশ্নের 4টি পার্টের উত্তর আলোচনা করে দিলাম। চেষ্টা করো উদ্ধৃত লাইনের প্রতিটি শব্দের আক্ষরিক অর্থ ও অন্তর্নিহিত অর্থকে ব্যাখ্যা করে অংশটির মূল বক্তব্য ব্যাখ্যা করতে। এরপরের প্রশ্ন, প্রথমে রেফারেন্সের লাইন বলে নিচ্ছি, তারপর একে একে প্রশ্নের সঙ্গে উত্তর আলোচনা করব। রেফারেন্স হলো, কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে। আবার বলছি, কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে। এরপর প্রশ্ন হলো, শ্যামা জন্ম দে কথার অর্থ কি? উত্তর শুরু করছি। কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতার আলোচ্য উক্তিতে শ্যামা কথার আক্ষরিক অর্থ হল শ্যামলা এবং জন্মদে কথার আক্ষরিক অর্থ হল জন্মদান করেন যিনি। শ্যামা জন্মদে কথাটির অর্থ হল
শ্যামলা জন্মভূমি বা সুজলা সুফলা শস্য শ্যামলা জন্মভূমি। কবি আলোচ্য অংশে শ্যামা জন্মদে কথার মধ্যে দিয়ে তার জন্মভূমি তথা বঙ্গভূমিকেই সম্বোধন করেছেন। এই প্রশ্নের সম্ভাব্য মান 1 বা 2 হবে, তাই প্রশ্ন ও মান অনুযায়ী যতটা জানতে চাওয়া হয়েছে উত্তরে ততটাই বলা হলো। এরপর দ্বিতীয় প্রশ্ন, কাকে শ্যামা জন্মদে বলা হয়েছে এবং কেন? আলোচ্য অংশে কবি শ্যামা জন্মদে বলতে সুজলা সুফলা শস্য শ্যামলা বঙ্গভূমিকে বুঝিয়েছেন। বঙ্গদেশের বিস্তৃত অঞ্চল, সবুজ ধান ক্ষেত, নদ নদী ও বনভূমিতে পরিপূর্ণ। তাই বঙ্গ প্রকৃতির অধিকাংশ অঞ্চল সবুজে শ্যামলে পরিপূর্ণ। কবির জন্ম বাংলাদেশে। বাংলাদেশের প্রকৃতির প্রতি আন্তরিক টান ও ভালোবাসা থেকে তার জন্মভূমি বঙ্গমাতাকে তিনি শ্যামা জন্মদে বলে বিশেষিত করেছেন। এরপর এই রেফারেন্সের এবং আজকের ভিডিওর শেষ প্রশ্ন, প্রশ্নটা বলে উত্তর আলোচনা শুরু করছি। প্রশ্নটা হলো, হেন অমরতা আমি বা হেন অমরতা বলতে কবি কি বুঝিয়েছেন? প্রশ্নটা হলো, হেন অমরতা বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর, হেন কথাটির অর্থ হলো এ হেন বা এরকম, এবং অমরতা কথার অর্থ হলো অমরত্ব। আলোচ্য কবিতায় কবি জানিয়েছেন যে তিনি বিশ্বাস করেন মানব সমাজে যে মানুষ বা যাকে জনগণ বা সাধারণ লোকে কখনো ভোলে না, চিরকাল মনে রাখে, তার জীবনই সার্থক জীবন। সাধারণ জনগণ যে মানুষকে চিরকাল স্মরণে রাখে, মনের মন্দিরে পুজো করে, তার জীবন সফল। কবি সেই প্রসঙ্গ ব্যাখ্যা করে দেশমাতার কাছে আর্জি জানিয়েছেন যেন দেশমাতাও তাকে চিরকাল স্মরণে রেখে দেন।
কিন্তু সেই সঙ্গে তার মনে সংশয় দেখা দিয়েছে এই কথা ভেবে যে যার যথাযথ যোগ্যতা বা গুণ নেই, যার কারণে তাকে দেশবাসী চিরকাল স্মরণে রাখবে। দেশ ছেড়ে বিদেশে যাওয়ার কারণে দেশবাসীর সঙ্গে কবির যে বিচ্ছেদ ঘটেছে, সেই কারণেই কবির মনে সংশয় দেখা দিয়েছে যে তিনি দেশবাসী বা দেশের কল্যাণে কোনোভাবে অংশীদার হতে পারেননি, বা তার এমন কোনো গুণ নেই যার জন্য দেশবাসী তাকে স্মরণ করতে পারে। তবে তিনি দেশমাতার কাছে প্রার্থনা করেছেন যেন দেশমাতা তার ভুল দোষ ক্ষমা করে শুধুমাত্র তার যে গুণ আছে তাকে প্রাধান্য দিয়ে দেশবাসীর মনে তার চিরস্থায়ী আসন নিশ্চিত করেন। তবে কবিও মানব সমাজে সেই সার্থক মানুষের সমতুল্য হয়ে উঠবেন যে বা যাকে সকলে স্মরণে রেখে অমরত্ব দান করেছে। কবিও সেই অমরত্ব লাভেরই আকাঙ্ক্ষা আলোচ্য অংশে প্রকাশ করেছেন। আজকে দুটো প্রশ্নের উত্তর আলোচনা শেষ করলাম। সমস্ত ছাত্রছাত্রীদের কাছে আমি আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের সহযোগিতার জন্য, এবং তোমাদের সাহায্য সহযোগিতার জন্যই আমার 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তোমরা অনেকেই আমাকে অনেক প্রশ্ন দিয়েছো উত্তর আলোচনার জন্য। আমি একটি ভিডিওতে সেই সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করব। তোমাদের আমার ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে আমাকে অবশ্যই জানিও, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করো আর অন্যদের সঙ্গে শেয়ার করো। নমস্কার বন্ধুরা, আমি সুচেতা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ফার্স্ট টার্মের এক্সামও খুব ভালো হয়েছে আশা করব। আজকে ভিডিওর থাম্বনেল থেকে তোমরা বুঝতে পারছো যে আমি আজকে আইসিএসসি সিলেবাসের কবিতা মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতা থেকে আরও কিছু প্রশ্নোত্তর আলোচনা করব। আজকে যে প্রশ্ন দুটো নিয়ে আলোচনা করব সেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা ভিডিওটা পজ করে কোশ্চেনগুলো লিখে নাও। আমি প্রশ্নোত্তর আলোচনা শুরু করছি। প্রথমে রেফারেন্সটা বলে নিচ্ছি। কিন্তু যদি রাখো মনে, নাহিমা ডরি সমনে। এরপর প্রশ্নের সাথে উত্তরগুলো পরপর আলোচনা করে নেব। প্রথম প্রশ্ন, কাকে
মনে রাখার কথা মনে হয়েছে। কার কাকে মনে রাখার কথা বলা হয়েছে? উত্তর, কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমি প্রতি কবিতায় প্রবাসী ও বিদেশি সাহিত্যে যশলাভে উচ্চাকাঙ্ক্ষী কবি মাইকেল মধুসূদন দত্ত তার দেশ মাতা অর্থাৎ বঙ্গভূমি যেন কবিকে চিরকাল স্মরণে রাখেন সেই প্রার্থনা করেছেন এবং আলোচ্য উক্তিতে কবিকে চিরকাল স্মরণে রাখার কথাই বলা হয়েছে। এরপর নেক্সট কোয়েশ্চেন। আগের প্রশ্নের সম্ভাব্য মান 1+1 2 থাকবে, তাই যতটা প্রশ্নে চাওয়া হয়েছে ঠিক ততটাই উত্তরে লিখতে হবে। এরপর পরের প্রশ্ন, কেনই বা মনে রাখবে? আলোচ্য কবিতায় কবি মধুসূদন দত্তের তার দেশ মাতা অর্থাৎ বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা প্রকাশ আমরা লক্ষ্য করি। সেই সঙ্গে দেশ ত্যাগের কারণে দেশ মাতা তথা দেশবাসীর সঙ্গে বিচ্ছিন্ন হওয়ার বিচ্ছেদ যন্ত্রণাও পরিলক্ষিত হয়। বিদেশে থাকার বিষয়ে কবির মনে এক আশঙ্কা সৃষ্টি হয়। বিদেশে থাকাকালীন সময়ে বা দেশত্যাগের কারণে দেশ মাতা যেন তাকে ভুলে না যান, এই ছিল কবির একমাত্র প্রার্থনা। তাই কবি দেশ মাতার কাছে আকুল আর্তি জানিয়েছেন যে দেশ মাতা তথা দেশবাসী যদি আজীবন কবিকে মনে রাখে তবেই কবি অমরত্বের অধিকারী হতে পারেন। এরপর থার্ড পার্ট, প্রশ্নটা আরেকবার বলে উত্তর শুরু করব। প্রশ্নটা হলো, ডোরি সমনে কথাটির অর্থ ব্যাখ্যা করো। ডোরি সমনে কথাটির অর্থ ব্যাখ্যা করো। উত্তর শুরু করবার প্রথমেই বলে নেব এই উত্তরের কাঠামো কিভাবে তৈরি হয়। প্রথমে এই শব্দগুলোর আক্ষরিক অর্থ লিখতে হয়, তারপর শব্দগুলো কবিতা বা গল্পে কি অর্থে প্রয়োগ হয়েছে এবং এই শব্দগুলো দিয়ে কি বোঝানো হয়েছে সেটা লিখতে হবে।
এরপর আসছি উত্তরে। ডোরি সমনে কথা দুটির মধ্যে দিয়ে ডোরি কথাটির অর্থ হলো ভয় পাওয়া এবং সমন কথার আক্ষরিক অর্থ হলো যম বা মৃত্যু। আলোচ্য শব্দ দুটির মাধ্যমে কবি বলতে চেয়েছেন যে দেশবাসী যদি তাকে মনে রাখেন তবে তিনি মৃত্যুকেও ভয় পাবেন না বা মৃত্যু নিয়ে চিন্তিত হবেন না। কবি জানেন পৃথিবীতে সব মানুষই মরণশীল। পৃথিবীতে জন্মগ্রহণকারী প্রতিটি জীবের জীবনে অনিবার্য পরিণতি হলো মৃত্যু। মৃত্যুকে খণ্ডানো কখনোই সম্ভব নয়। তা সত্ত্বেও কবি আত্মবিশ্বাসী যে যদি দেশ মাতা বা বঙ্গমাতা তাকে স্মরণে রাখেন, দেশবাসী যদি তাকে মনে রাখে, তবে দৈহিকভাবে তার মৃত্যু হলেও দেশবাসীর স্মরণে যুগ যুগান্তরে তিনি স্মরণীয় হয়ে অমর হয়ে থাকবেন। এই চিরস্মরণীয় হয়ে ওঠার আকাঙ্ক্ষায় তিনি মৃত্যু ভয়কেও সহজেই অবজ্ঞা করতে পারবেন। আলোচ্য অংশে প্রশ্নটির মধ্যে ছিল যে রেফারেন্স ছিল, তাতে যে শব্দ দুটো ছিল ডোরি এবং সমন, দুটোর অর্থ আমি বলেছি মৃত্যু এবং ভয়। সুতরাং এই উত্তরে মৃত্যু এবং ভয় কি কি প্রসঙ্গে ব্যবহার হয়েছে, কেন ব্যবহার হয়েছে, শুধু সেই ইনফরমেশনগুলো যা আছে এবং তার সঙ্গে রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে শুধু সেইগুলোই আমি আলোচনা করলাম। এরপর শেষ পার্ট। প্রশ্নটা হলো, এই প্রসঙ্গে কবি কোন উপমা সহযোগে উদ্ধৃতিটি বুঝিয়েছেন? উত্তর, কবি আলোচ্য অংশে দেশ মাতার কাছে চিরস্মরণীয় হয়ে ওঠার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে তিনি যে উপমাটি প্রয়োগ করেছেন তা হলো, মাছি যদি অমৃত ভাণ্ডে বা মধুপূর্ণ পাত্রে পড়ে যায় তবে তার মৃত্যু হলেও মধুপাত্রে থাকার কারণে তার দেহে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ পচন ধরে না।
তার দেহ অবিকৃত থেকে যায়। একইভাবে কবি উপমা ব্যবহারের মাধ্যমে বলতে চেয়েছেন যে কবিও যদি দেশবাসীর স্মৃতিতে আশ্রয় পান, তবে দৈহিকভাবে তার মৃত্যু হলেও তিনি দেশবাসীর স্মৃতিচারণার মধ্যে দিয়ে যুগ যুগান্তরে জীবিত থাকবেন বা অমর থাকবেন। ঠিক যেমন মধুপাত্রে আশ্রয় পেয়ে মৃত মৌমাছির শরীর অবিকৃত থেকে যায়। এই প্রশ্নের 4টি পার্টের উত্তর আলোচনা করে দিলাম। চেষ্টা করো উদ্ধৃত লাইনের প্রতিটি শব্দের আক্ষরিক অর্থ ও অন্তর্নিহিত অর্থকে ব্যাখ্যা করে অংশটির মূল বক্তব্য ব্যাখ্যা করতে। এরপরের প্রশ্ন, প্রথমে রেফারেন্সের লাইন বলে নিচ্ছি, তারপর একে একে প্রশ্নের সঙ্গে উত্তর আলোচনা করব। রেফারেন্স হলো, কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি, কহ গো শ্যামা জন্ম দে। আবার বলছি, কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি, কহ গো শ্যামা জন্ম দে। এরপর প্রশ্ন হলো, শ্যামা জন্ম দে কথার অর্থ কি? উত্তর শুরু করছি। কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতার আলোচ্য উক্তিতে শ্যামা কথার আক্ষরিক অর্থ হলো শ্যামলা এবং জন্মদে কথার আক্ষরিক অর্থ হলো জন্মদান করেন যিনি। শ্যামা জন্মদে কথাটির অর্থ হলো শ্যামলা জন্মভূমি বা সুজলা সুফলা শস্য শ্যামলা জন্মভূমি। কবি আলোচ্য অংশে শ্যামা জন্মদে কথার মধ্যে দিয়ে তার জন্মভূমি তথা বঙ্গভূমিকেই সম্বোধন করেছেন। এই প্রশ্নের সম্ভাব্য মান 1 বা 2 হবে, তাই প্রশ্ন ও মান অনুযায়ী যতটা জানতে চাওয়া হয়েছে উত্তরে ততটাই বলা হলো। এরপর দ্বিতীয় প্রশ্ন, কাকে শ্যামা জন্মদে বলা হয়েছে এবং কেন? আলোচ্য অংশে কবি শ্যামা জন্মদে বলতে সুজলা সুফলা শস্য শ্যামলা বঙ্গভূমিকে বুঝিয়েছেন।
বঙ্গদেশের বিস্তৃত অঞ্চল সবুজ ধান ক্ষেত, নদ নদী ও বনভূমিতে পরিপূর্ণ। তাই বঙ্গ প্রকৃতির অধিকাংশ অঞ্চল সবুজে শ্যামলে পরিপূর্ণ। কবির জন্ম বাংলাদেশে। বাংলাদেশের প্রকৃতির প্রতি আন্তরিক টান ও ভালোবাসা থেকে তার জন্মভূমি বঙ্গমাতাকে তিনি শ্যামা জন্মদে বলে বিশেষিত করেছেন। এরপর এই রেফারেন্সের এবং আজকের ভিডিওর শেষ প্রশ্নটা বলে উত্তর আলোচনা শুরু করছি। প্রশ্নটা হলো, হেন অমরতা আমি বা হেন অমরতা বলতে কবি কি বুঝিয়েছেন? প্রশ্নটা হলো, হেন অমরতা বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর, হেন কথাটির অর্থ হলো এ হেন বা এরকম, এবং অমরতা কথার অর্থ হলো অমরত্ব। আলোচ্য কবিতায় কবি জানিয়েছেন যে তিনি বিশ্বাস করেন মানব সমাজে যে মানুষ বা যাকে জনগণ বা সাধারণ লোকে কখনো ভোলে না, চিরকাল মনে রাখে, তার জীবনই সার্থক জীবন। সাধারণ জনগণ যে মানুষকে চিরকাল স্মরণে রাখে, মনের মন্দিরে পুজো করে, তার জীবন সফল। কবি সেই প্রসঙ্গ ব্যাখ্যা করে দেশমাতার কাছে আর্জি জানিয়েছেন যেন দেশমাতাও তাকে চিরকাল স্মরণে রেখে দেন। কিন্তু সেই সঙ্গে তার মনে সংশয় দেখা দিয়েছে, এই কথা ভেবে যে যার যথাযথ যোগ্যতা বা গুণ নেই, যার কারণে তাকে দেশবাসী চিরকাল স্মরণে রাখবে। দেশ ছেড়ে বিদেশে যাওয়ার কারণে দেশবাসীর সঙ্গে কবির যে বিচ্ছেদ ঘটেছে, সেই কারণেই কবির মনে সংশয় দেখা দিয়েছে যে তিনি দেশবাসী বা দেশের কল্যাণে কোনোভাবে অংশীদার হতে পারেননি, বা তার এমন কোনো গুণ নেই যার জন্য দেশবাসী তাকে স্মরণ করতে পারে। তবে তিনি দেশমাতার কাছে প্রার্থনা করেছেন
যেন দেশমাতা তার ভুল দোষ ক্ষমা করে শুধুমাত্র তার যে গুণ আছে তাকে প্রাধান্য দিয়ে দেশবাসীর মনে তার চিরস্থায়ী আসন নিশ্চিত করেন। তবে কবিও মানব সমাজে সেই সার্থক মানুষের সমতুল্য হয়ে উঠবেন যে বা যাকে সকলে স্মরণে রেখে অমরত্ব দান করেছে। কবিও সেই অমরত্ব লাভেরই আকাঙ্ক্ষা আলোচ্য অংশে প্রকাশ করেছেন। আজকে দুটো প্রশ্নের উত্তর আলোচনা শেষ করলাম। সমস্ত ছাত্রছাত্রীদের কাছে আমি আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের সহযোগিতার জন্য, এবং তোমাদের সাহায্য সহযোগিতার জন্যই আমার 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তোমরা অনেকেই আমাকে অনেক প্রশ্ন দিয়েছো উত্তর আলোচনার জন্য। আমি একটি ভিডিওতে সেই সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করব। তোমাদের আমার ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে আমাকে অবশ্যই জানিও, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করো আর অন্যদের সঙ্গে শেয়ার করো। বিশেষ করে যারা নিজেরা বাংলা বিষয় নিয়ে পড়ছো, আশা করি তোমাদের আমার এই ভিডিও থেকে অনেকটাই উপকার হচ্ছে। তোমরা সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার ফেসবুক পেজ বাংলা টিউটোরিয়াল অল বোর্ডসকে ফলো করতে পারো। আমার পেজ ইনস্টাগ্রামে যে পেজটা আছে বংটিচ, সেটাকেও ফলো করতে পারো। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আগামী পরীক্ষাগুলো খুব ভালো করে দাও।